আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে গাভিটি আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, এই গাভিটির যে একটা গেট আপ বা জাত, এই জাতটা নিয়ে আমাদের এই রিপন ভাই খুবই কনফিউজড যে আসলে এটা জাত কী, এবং উনি এটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন যে আসলে জাতটা কী জাত। যে যেমন গেট আপ, যেমন এটার গেট আপ হচ্ছে বডির যে কালার সেটা হচ্ছে ফ্রিজিয়ান কালার, আর মুখের যে শেপটা আছে সেই শেপটা হচ্ছে গিরের কালার, গিরের শেপ। এখন ইন জেনারেলি আমরা সাধারণত বলতে পারি যে এটা হচ্ছে একটা গির আর ফিজিয়ানের ক্রস, কিন্তু এরপরও কি আসলে অন্য কোনো জাত হতে পারে কিনা এই জিনিসটাই আমাদের রিপন ভাই ফাইন্ড আউট করতে যেতেছে, এবং সাথে আমাদের একজন পশু চিকিৎসক আছেন ভাই। আমি বিষয়টা হচ্ছে ভাই, আমি একটু সংক্ষিপ্ত করে ডাক্তার সাহেব, আমি এই গরুটা একটা মহিলার কাছ থেকে কিনছি, ইন্দু, উনি নিজে দোহন করছে, কিন্তু ওনারা আমি বারবার কোশ্চেন করছি যে দিদি এই গরু আপনি পাইছেন, উনি কিন্তু আমার এই কথা জবাব দেন কথা বুঝছেন। উনি এই গরুটা একটা ঘরের ভিতরে পালছে, এবং গরুটা এইভাবে ছিল সেফটি যে উনি এই গরুটা কেউ দেয় না। এখন কালকে রাত্রে আমি যখন গরুটা নামিয়ে আনছি, কালকে রাত্রে নামানোর পরে আমি এই পর্যন্ত নিম্নতম 20 থেকে 30 জন ডাক্তারের লগে কথা বলছি, এমনকি আমার ছাত্রী ইউলুসাদ ছিল আগে সাবেক, ওনার লগে, এমনকি যে আপনারা এমন রাস্তাতে যাইতে আছেন আপনার লগে। এখন এই গরুটা আমি একটা লোকের থেকে সঠিক কোনো কথা বলি না, যেটা কী জাত। আমার প্রশ্ন একটাই, এটা কী জাত। আমি বলদের সঙ্গে কিছু বড়ালো, যেমন রাজস্থানী গরুর এই শেপ মাথাটা দেখেন ভাই, এই শেপটা রাজস্থানী বলদের এরকম থাকবো, সিঁড়ি এরকম থাকবো, ব্যান এরকম থাকবো, লম্বা ঠোঁটমোট এরকম থাকবো, কান এরকম থাকবো। এটা হচ্ছে রাজস্থানী গরুর বৈশিষ্ট্য। কিন্তু গরুর কালার থাকবে এক কালার, ভাই আমার সারা দিকে ধরে গরুর কালার থাকবে এক কালার, কিন্তু গরুর কালারটা থাকবো সেম কি এক কালার, এক হলে কালা নাহলে সাদা, এই সেম দুটো কালি রাজস্থানী গরু হয়। কিন্তু কান মান শেপ টেপ যা আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা যদি কালো হইতো তাহলে আমি ধরতাম যে ওই দেশের এটা হরমোন, ওই দেশ থেকে যেভাবে আইছে এটা আমাদের সে প্রয়োগ করছে। কিন্তু এখন এটা কালার হচ্ছে সাদা কালার। এখন দেখেন এটা উপরের যে টেক্সচার আছে না, এটা হচ্ছে ফিজিয়াম গরুর আমাদের দেশে, যেটা আমরা সাধারণত জানি লোকাল মানুষ ফিজিয়াম। এরপরে এই লোকটায় গরুটা নিয়ে ওনায় আমারে বলে না এই গরু কই ফেলছে, এই সিমেন্টসও কিন্তু আমাদের দেশের না, এই গরুর বাচ্চার বীজও কিন্তু আমাদের দেশের না। ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেবের কত অনুমোদন নেন, এতে কি এটা কি বর্ডার ক্রস হলে বর্ডার এলাকা থেকে উনি কিভাবে আনছে এই কথা উনি আমার বলতে চান না, তার জন্য আমি এটা নিয়ে দুইটা ভিডিও করছি। আমি অনেক ডাক্তার লয় কথা বলছি, ওনারা সঠিক কোনো তথ্য দেয় না। একজন এক নাম কথা, যেমন আমরা বলছেন যে ভাই গির ফিজিয়াম, যেমন আরেকজনের কথা আছে সিন্ধি ফিজিয়াম, আরেকজনের কথা আছে এটা বলদ না বলদ কথা বলছেন। এখন আরেকজনের ডাক্তারের কথা বলদ, আরেকজনের কথা আছে এটা মোষ, ফিজিয়াম মোষ। এখন এই কথাটা আমি কোনো মানি পাই না, কোনো হাঁটিও পাই না, এই কারণে আমরা ভাই আমি ডাক দিয়ে জিজ্ঞেলাম ভাই ক্রস ব্রিডিং এর মূলত প্রকৃত জাত নির্ণয় করা যায়। আবার উনি শুধু সকালবেলা আমি খালি জাস্ট আমার জিজ্ঞাসা তুমি কি করবা, পারবা নাকি, তো উনি আমার ওইভাবে টুকটাক চিনে ওনারা আমি বলছি হ্যাঁ আমি করে পারবো। এই কথার পরে উনি আমার 3বার খালি জিজ্ঞাসা পারবো নাকি, আমি তা নিয়ে আমি পারবো। দুধ আমি মহিলা দোয়াইছে, আমি দুধ দেখছি, আমি আশ্চর্য। উনি বলছে যে এই ওনার কাছে প্রথম বেরিয়ে গেল, উনি বলছে যে তুমি দুধ পাইবা যদি ওইভাবে খাওয়াইতে পারো, আর আমি খাওয়াইতে পারি না দেখে আমি তোমার গরুটা দিয়ে দিছি, আমি দুধ বেচতে পারি না। এটা হচ্ছে দুধ বেচতে পারি না, আর এটা যে খাবার লাগবো, এটা যে ট্রিটমেন্ট লাগবো, এই ট্রিটমেন্ট আমি কোনো দিতে পারতেছি না, আমি ওই ট্রিটমেন্ট পাইতে আছি না। তো এটা ওনারা ওই কীভাবে ওই দেশ থেকে আনছে, এই বাচ্চাও আমাদের দেশের না, এই বাচ্চারা টেক্সাসের আমাদের ওরকম কোনো কিছুর লোকে মিলে না। আমাদের দেশের ফিজিয়াম বাচ্চা এত বড় হইব না। বয়স কত বাচ্চার? বয়স মাত্র 1.5 মাস। 1.5 মাস বয়সের ওজন বাচ্চা, দেখুন ওজন উচ্চতা। এখন ভাই এটা নিয়ে আমি সকালে ডাক্তার সাহেব, আমি সকালে ওনারে ঘুমতে উঠে ফোন দিয়ে আনাইছি, আমি এইগুলো নিয়ে খুব বিধাদন্ত। আমার কাছে কোনো ভাই সঠিক আমারে জানান যে এগুলা কি। আমি এগুলো নিয়ে কালকে রাত্রে 3 না কালকে রাত গেছে, আজ দিন গেছে, শুধু উনি আমার জোর করে নিয়ে নাস্তা করেছে। আমি এটা নিয়ে খুব কনফিডেন্সে পড়ে গেছি যে গরু কিনছি, এটা কি গরু কিনছি, আমার মনের ভিতরে খুঁজতে থাকে। আমি একটা সঠিক তথ্য জানতে চাই। এমনকি আমি সিডান ইউলুসারের কাছে ওই ভিডিও পাঠাইছি, উনি বলতেছে যে যেটা আরেকজন বলতেছে আরেকটা, মানে কেউ সাথে মানে একটা গরু, যেমন এটা ফিজিয়াম ক্রসের, আমার ওই গরুটা ফিজিয়াম গরু, এটা কিন্তু আপনি 100 মানুষের জিজ্ঞাসা 99 জনে কেউ ফিজিয়াম, কিন্তু এই গরুটা আমি 20-25 জনের জিজ্ঞাসা করছি, একটু বাদ দিয়ে একটা ফিজিয়াম গরু। এই সাইডটা দেন গরুটা, এদিকে দেখলে মাথা লাগিয়ে দেবে, এই মাথাটা পাইছে বলদের কালসা, কথা বলতে
এই গলাটা পাইছে শাইওয়ালের এর প্রকৃত নাম চেক করতে পারবে হ্যাঁ। আবার জুলো পাইছে হ্যাঁ এর মানে দেন জুলো হ্যাঁ দেন এই শাইওয়ালের সিনাও ঠিক আছে জানো শরীরেতে সিনাও তো আছে সামান্য কিন্তু ফিজিয়াম হওয়াতে সিনা হইব না হ্যাঁ খারাপ সিনা আর ভাই আরেকটা কথা হইছে সিনাও ডাক্তার সাহেব আমি আর আপনার একটা প্রশ্ন সেটা হইছে আপনি কথা গির ফিজিয়াম নাকি এখন গির গরু কিন্তু এই ওলান কিন্তু এত বড় হবে না আর ওলানের ভিতরে আড্ডাও যাবে না এই ওলানের ভিতরে গির গরু কিন্তু ওইভাবে আড্ডাও যায় না ক্রস ফিটিং হ্যাঁ এইভাবে কিন্তু আড্ডাও যায় না নাভি নাই ফিজিয়াম ক্রস দেখছেন এই যে আবার নাভি নাই এই যে নাভি বিশাল নাভি বিশাল হাইসেট নাভি দেখছেন এটা ফিজিয়াম হওয়াতে বৈশিষ্ট্য পাইছে ফিজিয়াম এখন আমার কথা হইছে দর্শক ভাই একটা অনুরোধ আপনার চ্যানেলের ভিতরে আপনারা আমি এই কারণে আছি আমি খুব বিদ্যালয়ের ভিতরে আছি ভাই আমি একজন খামারি আমার মোটামুটি হয়তো 20-30টা গরু আছে এটা আমার একটা সেল সেন্টার হ্যাঁ এখন আমি এই গরুটা আমার খামারও নেই না আমার কথা হচ্ছে আমার খামারে নিলে কিন্তু আমার ঢোকা সম্ভব না হ্যাঁ আমার এই গরুটা জাস্টি বেশ করতে হবে জাস্টিফাই করতে প্রথম হবে কথা আসলে হচ্ছে এটা জাতটা কি মানে রিপন ভাইয়ের আমার কথা হচ্ছে সবচেয়ে কেউ main- 10 টাকা কম দিব ব্যাস দিব তবে এটা যে সিনে আমি তার কাছে বিক্রি করব আর এটা ওই যে আহামরি এটা একটা ওরকম জিনিস দেখে আমি ওরকম কিছু না জি। টাকার পয়সা ওরকম আহামরি কিছু না আমি একদম সামান্য কিছু টাকা দিয়ে গরুটা কিনছি এটা একদম সামান্য এটা তবে টাকার ভিতরে বড় না জি যাতে কিন্তু তা বোঝা আমার যায় কথা হইছে এই গরুটা আমার সঠিক জাত কয়া আমার থেকে নিতে কেউ নিতে হবে। হ্যাঁ যে আমার- চিনবো হ্যাঁ, আমার এত গরু আমার জীবনে কিনছি তো ডাক্তার সাহেব ঠিক আছে ইনশাল্লাহ আমাদের দোয়া করেন আর আপনি এটা ছবিটা উঠে নেন আপনিও আপনার মতো একটু চেষ্টা করেন আমার এই জাতটা বলতে আচ্ছা এই জাতটার লেগে আমি কালকে রাতটার থেকে ধরে এই পর্যন্ত এই গরু জাতটার জন্য অসংখ্য চেষ্টা করতেছি যাচ্ছি না জন্য হ্যাঁ আসলে জাতটা মানে আমার কথা যে জাত কি? মূল বিষয় এটা- হচ্ছে যে এটা সচরাচর আমাদের এই এলাকায় বা আমরা দেখি না ফালা বয়সে এমনকি এই 8-9 বছরের ব্যবসা বাণিজ্যের বয়সে লক্ষ লক্ষ গরু কিনছি আল্লাহ কিনেছি কিন্তু এই ট্যাক্সেরা ছাড়া গরু আমি দেই না এটা মাথা আলগি দিলেও দেন আমার ঘরে অর্ধেকে থাকে এই দেন 8 ফুট বিশাল উঁচু একটা গরু। হ্যাঁ মাথা 8 ফুট 9 ফুট 10 ফুট উঁচা করে লাই এই দড়ি দিয়ে দিলে 10 ফুট উঁচা করে লাই বিশাল টানা দেয় আর গরুটা খানা খুব নর্মাল একটা সিম্পলিং গরুটা উনি বলছে যে তুমি খেয়ার বসিতে মাইকে দিই একদম নর্মাল আর ঘাস সামনে বেশি দিলে কালকে রাত্রে যেটা দেখলাম উনি বলছে যে সব কিছু তুমি কম কম দিবা আচ্ছা আচ্ছা টানে টানে দিবা এই দেখেন এই খের অল্প খেতেছি এই যে এখন মানুষ দেখলে কম খায় নিরিবিরি একলা থাকলে খুব ভালো খায় আস্তে আস্তে খায়। একবারে মানে ওইভাবে নগদে খায় না আর গরুটা কালচার আমাদের ফিজিয়াম গরুর কালচারগুলোকে মিলে না আমাদের ফিজিয়াম গরু যেরকম একটা মানুষ পাশে দাঁড়াইলে জি। গরুটা ওরকম একটা অনুভব করে জি। কিন্তু এই গরুটা দেখেন আমি কালকে রাত্রে নামাইছি আজকে আমার লোকের সে এমন মিলে এটা মিশে গেছে এটা অকল্পনীয় এটা কেউ যদি সামনে না একদিন না দেয় আমি বুঝাইতে পারবো না তো এখন আমার কাছে ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট আমি একজন নর্মাল মানুষ টুকটাক সহযোগ করি গরু কতন ফালি হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যেই ভাইয়ে নিবেন আমি চাই যে সঠিক একটা ভাইয়ে নেন যে এটা চিনেন যে চিনেন যে চিনে আমার প্রথম কথা হচ্ছে যে চিনবে হ্যাঁ নেব যে সমস্যা চিনবে, নাই হ্যাঁ, চিনবে, তবে আপনারও গরু জানা হইলো আর এই যে- সকালে 15 কেজি রাত্রে সন্ধ্যাবেলা 10 কেজি কিন্তু উনি আমার এটা আজকের ট্যাক্স রাস্তাতে বোঝা যাইতেছে যে গরুর দুধ 50-এর উপরে থাকবো যদি আমি যদি- 60 দিন এই গরু ফালি যদি- এই গরু আজকে তো দুধের লগে মিলে না জি যাই কালকে রাত্রে আমি 10টা 10:30 বাজে আমার গরু এই গরুটা ঘর আনছি আমি জি গাড়ি দিয়ে এখন আজকে সকালবেলা যদি গরুটা 12 কেজি 13 কেজি দুধ দেয় তাহলে আপনার এই গরুটা 3-4 দিনের ভিতরে এটা সকালে ভালো 20 কেজি এফোর্ট দুধ দিলে দেবে। আরো ভালো এই রেজাল্ট আশা করা হ্যাঁ যাবে এইটা কিন্তু এই যে আপনার সামনে কিন্তু দুইজন ডাক্তার আছে জি। একজনের ভিডিও করে না একজনের সাক্ষাৎকার নিলাম হ্যাঁ কিন্তু কথা মিলতেছে না কথা বলছেন জি এই গরু দেখেন তো ভিউয়ার্স আপনাদের যদি পছন্দ হয় বা কেউ যদি এই জাতটা চিনেন যেহেতু আমাদের কাছে এটা একটা বিরল জাত মনে হইতেছে এবং এটা খুবই খানদানি জাত মনে হইতেছে আপনারা যদি কেউ চিনেন নামটাও জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে কেউ নিতে চান তাহলে আমাদের রিপন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন নেওয়ান টাউন আমার কাছে ভাই জি। নেওয়ান টাউন আমার কাছে সঠিক একটা জাত বলার পরে কিন্তু আমি হের কাছে লগে দাম নিয়ে কথা কম দাম নিয়ে বাঁচবো না উনি কয়টি কেজি গোস্ত কিনা খায় হ্যাঁ 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 উনি যদি সঠিক নাম করতে পারে সঠিক লোক হয় আমি ওনারা সীমিত টাকায় গরুটা দিয়ে দেবো আমি গরুটা অনেক কম টাকা কিনছি হ্যাঁ 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 একদম হালকা একটা টাকা দিয়ে কিনছি যে আমার গরুটা অনেক গোস্ত আছে কাস্টমার জি বাচ্চাটা আমাদের দেশের বাচ্চা এইরকম বাচ্চা হয়তো 50,000 দাম আছে হ্যাঁ বাচ্চারা কিন্তু আমার লাগে ওনার লাগে এই গরুটার দুধ আকাশ পাতাল ডিফারেন্স যেমন আমি এই গরু যখন এই একটু আগে ভিডিও করছি আমি বলছি যে সকালে 15 বিকালে 10 কিন্তু
আমি এখন একটু আগে 10 মিনিট আগে মাথা কামে দেখলাম যে কালকে রাত 10টা বাজে গরু এনে যদি আজকে সকালে 13 কেজি 18 কেজি দুধ পাই জি। তবে এই গরু আমরা 7 দিন পরে 20 উপরে দুধ দিতে সকাল হ্যাঁ হ্যাঁ যেহেতু গরু লারা খাওয়ার পরে 13 কেজি দুধ হয়েছে জি। এই দুধ দোয়ানোর পরে ট্যাক্সের এরকম তাহলে দুধের আগে কিরকম দেন ফিসিতে দেন ভাই এই দেখেন এটা এক হাতের বেশি লম্বা হয়ে যায় এক হাত এই দেখেন এই দেন ট্যাক্সের সাথে দেন দেখছেন এটা দুধ দোয়ানোর আগে কতটুকু খায় কথা ভাই কথা কিছু জি জি এখন বিষয়টা হচ্ছে আমার জাতটা নিয়ে কথা জাতটা আমরা দর্শক বারে প্রয়োজন জাত বলতে হবে টাকার কোনো সমস্যা নাই জাত বলতে হবে। জাত বলে নিতে হবে হ্যাঁ জাত বলতে হবে। ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু দোয়া আলাইকুম। করবেন সবাই আমার লেগে আমি খুব ডিপ্রেশনে দিতে আছি এটা নিয়ে বিষয়টা নিয়ে গরু কিনা খুব বিপদে আপদের ভিত্তি আছে একটু দোয়া করেন ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে আজকে দিনের ভিত্তিতে এটা আমি যত ধরনের প্রয়োগ আছে আমি করবো যে কোথায় এটা জাত কি এটা বৈশিষ্ট্য কোথায় আছে ইনশাল্লাহ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম